হ্যালো বন্ধুরা, আমি নীলিমা। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁকড়া পিঠে রেসিপি। এই দেখুন, এখানে দুধ ফুটছে, এটাকে ছানা ফাটিয়ে নেব ছানা জল দিয়ে। এই দেখুন, ছানা জলটা দিয়ে দিচ্ছি এখানে, ফেটে যাবে এই ছানা। এই স্টিলের গামলাটা বসিয়ে দিয়েছি, এতে জল দেব খোলটা করার জন্য। এই জলটা গরম হোক, ততক্ষণে ছানাটা রেডি করি। দেখুন, এখানে ছানাটা তৈরি হয়ে গেছে। ছানা আর ক্ষীর আগে থেকে করা ছিল, এটাতে হালকা করে একটু চিনি দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন, জলটা গরম হয়ে আসছে, এতে লবণ আর চিনিটা এখন দিয়ে দেবো। লবণ দিলাম, এরপর চিনিটা দিয়ে দেবো। এরপর চিনিটা ভালো করে ফুটে উঠুক, আর এই বেলনা ডাংটা দিয়ে করব। এই দেখুন, ভালোভাবে চিনি জলটা ফুটে উঠেছে। এরপরে গ্যাসটাকে একটু কমিয়ে নেব, তারপর গুঁড়িটা দিয়ে দেব। চালের গুঁড়িটা আস্তে আস্তে দিয়ে এভাবে নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, খোলটা তৈরি হয়ে গেছে। এরপর পিঠেটা বানিয়ে দেখাবো। এই দেখুন, এরপর আস্তে আস্তে গুঁড়ি দিয়ে গরম খোলটাকে তুলে নেব। ঢাকা দিয়ে এরপর এটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, ভালোভাবে মেখে নিয়ে পর লেচিটা কেটে নিয়েছি। এরপর এটা বেলে নেব। বেলে নিয়ে পর দেখাচ্ছি। এই দেখুন, পিঠেগুলো বেলে নিয়ে পরে এই বাটিটা দিয়ে কেটে শেপ করে নিচ্ছি। দেখুন, সবগুলো কাটা আছে। এই দেখুন, এরপর একটা একটা করে এখানে দিব। আর এই ছানা আর ক্ষীরটা যেটা মিশিয়ে করে রেখেছি, সেই পুরটা ভিতরে দিয়ে দেবো। আর ওর উপরে আর একটা দিয়ে দেবো, যেগুলো মেলে রেখেছি। এরপর এই ধারগুলো ভালোভাবে মুড়ে নেব, যাতে না বেরিয়ে যায়। এরপর আবার একটা দিয়ে দেবো, ওইভাবে আবার মুড়ে নেব। বাকি সবকটা এইভাবে তৈরি করে নিয়ে পরে ভাজবো। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। সব গোটা পিঠে তৈরি করে নিয়েছি। এরপর একে একে তেলে দেব।
সবগুলো এইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব পিঠে তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। বাই।